এই যে ছেলে প্রতিবন্ধী কীরকম প্রতিবন্ধী? শারীরিক প্রতিবন্ধী, একবারে মানে বুঝতে পারে না, কথা ক্লিয়ার কইতে পারে না। আপনার ওই মুখে তুলে খাওয়ান লাগে, প্রসাব পায়খানা করার কথা কইতে পারে না, কিন্তু ওর আম্মা ও টাইম বোঝে আর কি যে এখন প্রসাব পায়খানা করবো, ও জিজ্ঞেস করে প্রসাব পায়খানা হবো নাকি। হ্যাঁ, খাওয়াইতে ধরলে হাতে কামড় দেয়। তো ছেলেটার এতদিন আপনি একটা প্রতিবন্ধী ভাতা দেয় সরকার, এই ভাতাটা এতদিন করছিলাম না, কিন্তু এবারে এই গ্রামে যায় ভাতা করছি। 3 মাস পর 2500 করে টাকা পায়। আচ্ছা আচ্ছা, এই ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, ডাক্তার দেখেছি, অনেক টাকা পয়সা খরচ করছি। মানে ও কি জন্মগত প্রতিবন্ধী? আমি 7 দিন বয়স থেকে ওর ট্রিটমেন্ট করি। ও আচ্ছা, 7 দিন বয়স থেকে? 7 দিন বয়স থেকে আপনি মিরপুর শিশু চাকরি করতাম গার্মেন্টস। আচ্ছা আচ্ছা। তো আমার ছেলেটা জন্ম নেয়, তখন থেকে 7 দিন বয়স থেকে আমি ওর ট্রিটমেন্ট করি। মিরপুর শিশু হাসপাতাল, শ্যামলী শিশু হাসপাতালে অনেক দিন ভর্তি ছিলাম, 47 দিন। তারপরে আপনার এখানে ঢাকা মেডিকেলে ডেকেছি ডাক্তার নারায়ণ শাহ, আর মগবাজার ইস্কাটন রোডে কাজী বিন মোহাম্মদ শিশু বিশেষজ্ঞ, ওনাকে দেখেছি। হ্যাঁ, কিন্তু সবাই বলতে খালি ব্রেনের সমস্যা। ব্রেনের সমস্যা? অনেক দিন পরে ট্রিটমেন্ট করছি, প্রায় আমি 7-8 লক্ষ টাকা ওই ছেলের পিছনে খরচ করছি, সুস্থ হয় না। তো পরে ভালো মন্দ এরকম খাওয়াইছি, পরে এখন মনে করেন যে এখন শুধু বারবিট ট্যাবলেট খাওয়াই। বারবিট খাওয়াইলে ও শরীর না খাওয়াই যদি, তাহলে এরকম খিচে শক্তি এরকম করে। আর যদি বারবিট খাওয়াই তাহলে হাতটা এরকম নরম থাকে, ইজি থাকে। ওই আর কি মনে করেন। তো আচ্ছা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনার সময় নষ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, কোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বগুড়াতে। আপনার মেয়ে ডিগ্রি পড়তেছে বগুড়াতে? জি, মাশাআল্লাহ। আপনি রিক্সা চালিয়ে তাকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন? ইনশাআল্লাহ। বাবা, আপনাকে তো সেলুট জানানোর কথা। আসলে এত দূর কিভাবে নিয়ে আসলেন? আল্লাহর ইচ্ছে। আমার চিন্তা ভাবনা ছিল যে মেয়েটা যদি আরও, মানে আমি চিন্তা করছিলাম যে নার্স বানাবো আর কি। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রতিটা গ্রামে নার্স নাই, ডাক্তার নাই। তো মেয়েটাকে নার্স বানাবো, এই ধরনের লেখাপড়া করাবো, কিন্তু মেয়েটা শুধু ওই আপনার অ্যাকাউন্ট নিয়ে পড়তেছে। হ্যাঁ, মেয়েটাকে আয় পরীক্ষা দেওয়ার পরেও বললাম যে তুমি যদি ওই লাইনে পড়ো, ধরলে নার্সিং কোচিং আছে, যদি 30-40 হাজার 50,000 টাকা খরচও হয়, তুমি 6 মাসের একটা কোচিং করো, করার পর আবার পড়াশোনা ভর্তি করো আবার যে কোনো জায়গায়। তো বললো কি না, আমি নার্সিং এই অ্যাকাউন্টিং পড়বো। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি ডিগ্রিতে ভর্তি হও। ডিগ্রিতে ভর্তি হয়েছে, আর আপনার এই বর্তমানে একটা কেজি স্কুলে চাকরি করে। মানে পাশাপাশি সে এক জায়গায় টিচারগিরি করে? জি, মানে এক জায়গায় টিচার হিসাবে আছে এখন বর্তমানে। ওর খরচটা, মেয়ের পিছনে খরচ আমার করা লাগে না। আচ্ছা। শুধু আপনি এই ভর্তির সময় 7,000 টাকা ভর্তি ফি লাগছে, এটা আমি সংগ্রহ করে দিচ্ছি। এখন ডিগ্রিতে ভর্তি হয়েছে কবে সে? ভর্তি হচ্ছে আপনার এই চলতি মাসের 2 তারিখে। চলতি মাসের 2 তারিখ ভর্তি হয়েছে। এই যে ডিগ্রিতে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে মাত্র? আচ্ছা। তো তার পরিকল্পনা কি? তার পরিকল্পনা, আমি বিয়ে শাদী যদিও দেন, তাহলে আমার লেখাপড়াটা যাতে চালু থাকে, আমি লেখাপড়া আরও করতে চাই। লেখাপড়া করে একটা চাকরি বাকরি কিছু এটা পাবো, এরকম একটা আর কি আসে। চাকরি করার পরে, চাকরির আগে যদি বিয়ে শাদী হয়ে যায়? তো বিয়ে শাদী এরকম লোক আসতেছে ঘর, কিন্তু তাও একটাই রিকোয়েস্ট জিজ্ঞেস করছি, মা তোমার কোনো ইচ্ছা আছে নাকি, বা ফ্রিমেন্টে জিজ্ঞেস করছি তোমার সাথে কোনো মেয়ে ছেলে সম্পর্ক আছে কিনা, তোমার কোনো চাহিদা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, যদি থাকে সেটা তুমি ক্লিয়ারই না বললে তো হবে না। হ্যাঁ, কি বললো তখন? তখন বলে যে বাবা, আমার কোনো ছেলের সাথে সম্পর্ক নাই, আর আপনারা যেখানে আমাকে পছন্দ করে বিয়ে শাদী দেবেন, আমি সেখানেই বিবাহ বলবো, কিন্তু আমার শুধু লেখাপড়াটা যাতে বন্ধ না হয়। মানে তার ইচ্ছা পড়ালেখা করার? পড়ালেখা করার। আচ্ছা। বলছি ঠিক আছে মা, আমরা চেষ্টা করবো। এখন এক জায়গায় বিয়ে দিলে তো সেটা একান্তই তাদের ব্যাপার, স্যার তারা চাইলে পড়াইবো, না চাইলে বন্ধ করে দিতে পারে। তারপরে কথা রাখবো এগুলো। যদি এই প্রোগ্রাম দেখে আপনার মেয়ের প্রতি প্রস্তাব নিয়ে আসে কেউ, তাহলে কি করবেন? সে যদি ভালো হয় তাহলে তো বিয়ে শাদী দিব ইনশাল্লাহ। দিয়ে দেবেন? জি, ভালো আপনি হলে ঢাকায় কতদিন আছেন? ঢাকা আমি তো প্রায় 89 সাল থেকে ঢাকা। বলে না যে রিক্সা চালকের মেয়ে কেন মানে বিয়ে করতে চায় না, মানে এমন কোনো আছে? নাই, যদি সেরকম ধরনের লোক হলে বললে তো দিব না, না করলে না করবে। যদি ভালো মন মানসিকতার মানুষ হয় তাহলে সে এগুলো দেখবে না, সে দেখবে শুধু মেয়ে ভালো কিনা। আচ্ছা, সদাই ভালো কিনা? জি, আমার তো দোকানের বিষয় নাই। আমি যখন বিবাহ করছি তখন আমার 4টে টিন দিয়ে ছাবরা ছিল, এখন আমি আল্লাহর রহমতে ওয়াল করে ঘর করছি। হ্যাঁ, তা 6-7 শতাংশ জায়গা কিনে বাড়ি করছি। হ্যাঁ, কিন্তু আমার স্ত্রী সন্তান সবাই আল্লাহর রহমতে ভালো আছে। শুধু একদিক দিয়ে সমস্যা, আমার ছেলেরা অসুস্থ, এটা আল্লাহ দিচ্ছে, আল্লাহর একটা বোঝা আমি টানতেছি। আমি হয়তো জীবনে কোনো গুণা করলে আল্লাহ ওকে মাফ করে দিতে আবার ওই বছর। কিন্তু এখন যদি কোনো ভালো মন মানসিকতার লোক থাকে, সে তো আমার শ্বশুরবাড়ির আশা করবে না না যে আমার শ্বশুরবাড়িতে যা আমি 10 দিন বসে থেকে খাবো। একদিন যাবে, তার শ্বশুরের দাম মোটাই জোড়ায় খাওয়াইবো নিজেকে যদি থাকে। কিন্তু শ্বশুরবাড়ির সম্পদের যদি আশা করে কেউ, তাহলে সে তো ভালো মন মানসিকতার লোক হলো না। তা আপনার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন?
মেয়েকে নিয়ে স্বপ্ন বলতে মেয়েকে একটা ভালো ছেলেকে বিয়ে দেবো, এটাই আর কি স্বপ্ন, তাছাড়া আর কিছু না। ডিগ্রি কমপ্লিট হওয়ার আগে যদি বিয়ে শাদী হয়ে যায় তাহলে তো স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন পূরণ হবে বলতে আমার একটা ভাগ্নে আছে বর্তমানে, ও আইএ পাস করে ঢাকায় এসে কি জানি একটা কোম্পানিতে চাকরি করে, আপন ভাগ্নে। তো বোনের চিন্তা ভাবনা যে হয়েছে আমার মেয়েটাকে নিয়ে আসবে, আর যদি এখানে হয় তাহলে লেখাপড়া করতেও পারে। মানে আমার চিন্তা ভাবনা আমি দিব। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি, আপনার প্রতি দোয়া রইল, এবং সব বাবা যেন কষ্ট করে হলেও সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করে দেয়, এবং সন্তানেরও যেন একটু বুঝ ব্যবস্থা থেকে যেন সে পড়াশোনা করতে পারে, যে বাবা অনেক পরিশ্রম করে লেখাপড়া করায়, আমার লেখাপড়া করা উচিত, তাই না? জি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনার মেয়ের জন্য দোয়া রইল যেন তিনি ভালো একটি জায়গায় পৌঁছতে পারে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক, দেখছিলেন আসলে এক রিক্সা চালক বাবা তার মেয়েকে ডিগ্রিতে ভর্তি করে দিয়েছেন, এবং তার স্বপ্ন পড়ালেখা করানোর জন্য তিনি যা কিছু করা লাগে তাই করবে, তার জন্য দোয়া রইল।